শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারা দেশে একযোগে চলছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে ১ ডোজ টিকা দেয়া হবে। জন্ম সনদ নেই এমন শিশুরা পাচ্ছে টিকা। মাসব্যাপী এই টিকা প্রদান কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এর আগে দেশে কখনোই জাতীয় পর্যায়ে টাইফয়েডের টিকা দেয়া হয়নি। দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। সব মিলিয়ে ১৮ কর্মদিবস টিকাদান কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। প্রথম ১০ কর্মদিবস বিভিন্ন বিদ্যালয়ে, পরের ৮ কর্মদিবস টিকাদান কেন্দ্রে দেওয়া হবে এই টিকা। রোববার সকালে ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা। এরপরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় টিকা দেয়া। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশে এখনো শিশুরা টাইফয়েডে মারা যায়, এটা লজ্জার। ডায়রিয়া ও রাতকানা প্রতিরোধে বাংলাদেশ সফল, টাইফয়েড প্রতিরোধেও সফলতার আশা তার। এই যে মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাহলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। একই সময়ে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, দেশে টাইফয়েডের প্রকোপ বেশি এবং এর চিকিৎসাও ব্যয়বহুল। টাইফয়েডে আমাদের অল্প বয়স্ক বাচ্চারা অনেকে মারা যায় প্রতি বছর আমাদের দেশে। ফলে আমরা যদি টাইফয়েডের ব্যাপারে সতর্ক থাকি, খাওয়া দাওয়া এবং হাত ধোয়ার ব্যাপারে, এবং আমরা যদি টিকা নিই, তাহলে আমরা আশা করি এর থেকে আমরা মুক্তি পাব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাজারের প্রচলিত টিকার চেয়ে এটির গুণগত মান ভালো। তাই এই কর্মসূচিতে সন্তানের টাইফয়েডের টিকা নিশ্চিত করতে আহ্বান তাদের। বাজারে যেটা পাওয়া যায় এটি পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইড ভ্যাকসিনটা মূলত কার্যকারিতা অত স্ট্রং না। এই ভ্যাকসিনটা টিসিবি যেটা বলি, টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন, এটা কিন্তু একবার স্ট্রং একটা ভ্যাকসিন, যেটা দিলে লাইফ লং একটা প্রোটেকশন বা প্রিভেনশন হয়ে যাবে। সব টিকাই ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি। তবে বাংলাদেশকে এই টিকা সরবরাহে সহায়তা করছে আন্তর্জাতিক সংস্থা দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, গ্যাভি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।